আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে প্রপারলি আপনি প্রপার ওয়েতে একটা হার্ড ড্রাইভ ফরম্যাট করবেন। আমরা এক্সটার্নাল যে হার্ড ড্রাইভগুলো ব্যবহার করে থাকি সেগুলা পরিপূর্ণভাবে ফরম্যাট করার জন্য যেভাবে ফরম্যাটিং করতে হবে। আমরা প্রথমে চলে যাব দিস পিসি অপশন থেকে আমরা ম্যানেজে চলে যাব। সেখান থেকে আমরা চলে যাব ডিস্ক ম্যানেজমেন্ট। আমাদেরকে ডিস্ক 1 এটা হচ্ছে আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক, এটা আমরা ফরম্যাট করব। তো এখানে ডিস্ক 0 যেটা আছে সেটা হচ্ছে আমার ল্যাপটপের সাথে যে হার্ড ডিস্ক আছে সেটা আমাদের ফরম্যাট করতে হবে ডিস্ক 1। তো আমরা এখন চলে যাব সিএমডি কমান্ডে। আমরা সিএমডি কমান্ডে যাওয়ার পর প্রথমে যে লেখাটা লিখতে হবে ডিস্ক পার্ট, TISKPART, ডিস্ক পার্ট লিখে আমরা এন্টার দিব। পরবর্তী অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে লিস্ট ডিস্ক, লিস্ট স্পেস দিয়ে ডিস্ক, এরপর আমরা এন্টার দিব। এখন আমাদের দুইটা ডিস্ক শো করছে, এখানে ডিস্ক 0 ডিস্ক 1, তাহলে আমাদেরকে ফরম্যাট করতে হবে ডিস্ক 1। এখন আমরা লিখব, এখানে আমরা লিখব সিলেক্ট ডিস্ক 1, SELECT, সিলেক্ট ডিস্ক 1, স্পেস দিয়ে লিখতে হবে সিলেক্ট স্পেস ডিস্ক স্পেস 1, এরপর আমরা এন্টার দিব। এখন এখানে দেখাচ্ছে ডিস্ক 1 is now the selected disk। এখন আমাদেরকে লিখতে হবে ক্লিন, CLEAN, ক্লিন দিয়ে আবার এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে ডিস্ক পার্টস সাকসেস ইন ক্লিনিং। এরপর আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, স্পেস দিয়ে লিখতে হবে প্রাইমারি, ক্রিয়েট স্পেস পার্টিশন স্পেস প্রাইমারি। এটা লেখার পর আমরা আবার এন্টার দিব। এখন আমাদের লিখতে হবে ফরম্যাট, ফাইনালি লিখতে হবে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফরম্যাট স্পেস এফএস, একটা ইকুয়াল দিব, কোনো স্পেস হবে না, এখানে বড় হাতে লিখতে হবে NTFS, এটা লিখে আমরা জাস্ট এন্টার দিব। এখন আমার এখান থেকে শুরু হবে ফরম্যাটিং, এই যে এখান থেকে ফরম্যাটিং শুরু হবে। 1% থেকে শুরু করে 100% পর্যন্ত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, ফরম্যাটিং 1 to 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার হার্ড ডিস্কে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, ইস্যু থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি খুব স্পিড কাজ করে আপনার হার্ড ডিস্ক, সেক্ষেত্রে আপনার দ্রুত হবে। তো এখানে আপনাকে অপেক্ষা করতে হবে 1 থেকে 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 100% হয়ে গেলে আমাদেরকে যেভাবে নতুনভাবে ডিস্ক সিঙ্ক ভলিউমের মাধ্যমে করতে হয় সেভাবে আমরা করে নেব। আশা করি সে কাজটুকু আপনি পারেন। আজকে এখানেই শেষ, কথা হবে পরবর্তী কোনো একটা টপিকস নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।